তাহলে আমাদের প্রথম শব্দটা হচ্ছে, এই শব্দের উচ্চারণ একটু কঠিন, অর্টার। এই শব্দের উচ্চারণটা একটু কঠিন, এখানে একটু খেয়াল রাখবেন। এক্সট্রিম প্রাইড অর অ্যারোগ্যান্স, এই শব্দের অর্থ হচ্ছে উদ্ধত্ত অহংকার, মারাত্মক অহংকার যখন কারো বেড়ে যায় তখন আমরা এই শব্দটি ব্যবহার করতে পারবো। HAUTEUR শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অবস্টারপেরাস, অবস্টারপেরাস শব্দের অর্থ হচ্ছে নয়েজিলি ডিফায়েন্ট, ডিফিকাল্ট টু কন্ট্রোল, অর্থাৎ উচ্ছৃঙ্খল, বেয়াদব। আমরা অনেক সময় কিছু উচ্ছৃঙ্খল এবং বেয়াদব বাচ্চা কাচ্চা বা মানুষকে দেখি যারা এতটাই উচ্ছৃঙ্খল যে তারা অনেক শব্দ করে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব মানে কন্ট্রোল করা খুব কঠিন, ইনট্রাক্টেবল। তাদেরকে আমরা অস্ট্রোপেরাস, দ্য অস্ট্রোপেরাস চাইল্ড রিফিউজ টু লিসেন টু হিজ প্যারেন্ট। একটা অস্ট্রোপ্যারাস চাইল্ড ছিল, একটা বাচ্চা ছিল যে খুবই উচ্ছৃঙ্খল বেয়াদব। সে একেবারেই কথা শুনতেছে না। সে একবার পুকুরে ঝাঁপ দেয়, তো একবার মুরগির যে ঘরা থাকে বা মুরগির যে ঘর থাকে তার ভিতরে ঢুকে যাচ্ছে, একবার সে বিভিন্ন খেলনা ভাঙতেছে। তো এই ধরনের ছেলেপেলেদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে আমরা অস্ট্রোপেরাস বলতে পারি। রিব্ল্যাড, রিব্ল্যাড মানে কমিক্যালি ভালগার, ইনডিসেন্ট, মানে এমন একটা কথা যেটা অশালীন রসিকতাপূর্ণ। আমরা মাঝে মধ্যে অনেক সময় দেখি বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডিয়ান অথবা বিভিন্ন বন্ধু বান্ধব অনেক সময় শালীন শালীনতার সীমাকে অতিক্রম করে কিছু মাঝে মধ্যে অশালীন রসিকতাপূর্ণ কথাবার্তা বলেন। এগুলোকে আমরা রিপ্ল্যাট বলতে পারি। রিপ্ল্যাট, কমিক্যালি ভালগার অর ইনডিসেন্ট কথাবার্তা। দ্য কমেডিয়ানস রিপ্লাইড জোকস মেড দ্য অডিয়েন্স লাভ অ্যান্ড ব্লাশ। অনেক সময় যদি অ্যাডাল্ট অডিয়েন্স হয় তাহলে কিন্তু অনেক হাসে এবং খুশি হয়, কিন্তু সেই জোকগুলো সবার সামনে বলা যায় না। সেলফ ইফেক্টিং, সেলফ ইফেক্টিং, ইফেক্ট মানে হচ্ছে ক্ষয় করা, আর সেলফ ইফেক্টিং মানে যেটা নিজেই নিজের ক্ষয় করে দেয়। কি ক্ষয় করে? বিনয়ী, আত্মপ্রচারহীন। অর্থাৎ অনেক লোক আছে সমাজে যারা অনেক বড় অর্জন করেছে, যারা অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বা যারা ধরে নেন আপনারা যারা এই সেই করতেছেন, ধরে নেন নোবেল প্রাইজ পেয়েছে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে কৃতির স্বাক্ষর রেখেছে, অনেক কাজ করেছে, হ্যাঁ, বড় বড় চাকরি করতেছে, তাদের অনেক টাকা পয়সা আছে, অনেক গাড়ি বাড়ি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু তারা আসলে আত্মপ্রচারহীন, তারা প্রচার করতে চায় না বা বিনয়ী। সবার মধ্যে এটা থাকে না। আর প্রদর্শনের যে অস্টেন্টেশাস ইনক্লিনেশন মানুষের, এটা কিন্তু একটা প্রাচীন জিনিস। আমার মধ্যে হয়তো আছে এটা হালকা পাতলা, সবার মধ্যেই থাকে। তো এই যে গুণ, যে নিজেকে প্রচার করব না এবং নিজেকে বিনয়ী রাখবো, এটাই কিন্তু একটা সেলফ ইফেসিং মানুষের গুণাবলী। ডিসপাইট দ্য ট্যালেন্ট, শি রিমাইন্ড সেলফ ইফেসিং অ্যান্ড হাম্বল। আমাদের প্রত্যেকটা শব্দের ব্যবহারের দিকে একটু খেয়াল রাখতে হবে, যে প্রত্যেকটা শব্দ আমরা কি ক্ষেত্রে ব্যবহার করব। ফোর্থকামিং, ফোর্থকামিং মানে যেটা খুব সহজেই পাওয়া যায়, সহযোগিতাপূর্ণ। আমরা অনেক সময় অনেক বন্ধুদের কাছ থেকে সাহায্য পাই, ফোর্থকামিং, খুব সহজে সাহায্য পাই, কিন্তু আবার অনেক সময় বন্ধু বান্ধব না থাকলে কিন্তু সাহায্য পাওয়াটা কঠিন হয়ে যায়। ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট ওয়াজ নট ফোর্থকামিং, অর্থাৎ আমি যদি এখন পারমাণবিক বোম বানাতে চাই এবং পারমাণবিক বোমের সিক্রেট চাই, এটা কিন্তু ফোর্থকামিং হবে না। দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউক্লিয়ার ওয়েপন ইজ নট ফোর্থকামিং। কিন্তু আমরা যদি এমন একটা বিষয়ে নলেজ চাই, ধরে নেন যে ইন্টারের ইন্টারমিডিয়েটের যে ফিজিক্স কেমিস্ট্রি বই, এগুলোর কিন্তু আসলে ফোর্থকামিং তথ্যগুলো খুবই সহজলভ্য, আপনি সার্চ করেও দেখতে পারেন যে বইয়ে ঠিক লেখা আছে কিনা। কাউ, টু ইন্টিমিডেট অর ফ্রাইটেন্ড, কাউ মানে সাধারণত আমরা জানি গরু, কিন্তু যখন আমরা জিআরই বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ব, তখন তখন কিন্তু আমরা কাউ মানে আতঙ্কিত করা বা ভয় দেখানো, এটাই বুঝাবো। দ্য রিবেলস রিফিউজ টু বি কাউড বাই দ্য থ্রেটস, অর্থাৎ রিবেল মানে বিদ্রোহী। আমাদের দেশে বলুন বা আমেরিকাতে যখন স্বাধীনতা হচ্ছিল তখন কিন্তু রিবেলসরাই রেভলিউশনের ডাক দিয়েছিল, আমেরিকান স্বাধীনতার ডাক দিয়েছে। তো তারা কিন্তু কোনো ভয় পায়নি, তারা কিন্তু কাউড হয়নি, কাউড বাই এনি থ্রেটস। থ্রেট কিন্তু ব্রিটিশরা দিয়েছিল বহুত, কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু আসলে ভয় পায় না, ঠিক যেভাবে আমাদের ছেলেরা আন্দোলন সংগ্রাম করে আর কি। মেডেলসাম মানে কারেজিয়াস অ্যান্ড ফুল অফ স্পিরিট, সাহসী এবং উদ্যমী। স্পিরিট মানে জীবন, জীবনী শক্তি সম্পন্ন।
সাহসী এবং জীবনী শক্তি সম্পন্ন। সাধারণত যুবকরা courageous and full of spirit হয়। The meddlesome soldier led his team bravely. আর অধিকাংশ সোলজাররা কিন্তু যুবক হয়। আর এই কারণে আমরা অনেক সময় অনেক মেডেলসাম কারেজিয়াস সোলজারকে দেখতে পাই, যারা যুদ্ধে বেশ খুব ভালো অবদান রাখে। ফিল গ্যামেটিক মিন্স নট শোয়িং ইমোশন কাম। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমাদের মনে হয় যে প্রায় সব কিছুই শেষ, অনেক বড় অসুখ ধরা পড়তে পারে, অনেক টাকা পয়সার লস হতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। কিন্তু এই সব কঠিন সিচুয়েশনে ফিলগ্যামেটিক থাকতে হবে। অ্যাপ্লম্বানেও কিন্তু কঠিন সময়ে স্থিরচিত্ত থাকা, ঠিক একইভাবে ফিলগ্যামেটিক কাঁদাকাটি করে কিন্তু কোনো সমাধান আসলে আসে না। সুতরাং আমাদের ফিলগ্যামেটিক হতে হবে। হি রিমাইন্ড ফিলগ্যামেটিক ইভেন আন্ডার গ্রেট স্ট্রেস। খুব কঠিন স্ট্রেস আসতেই থাকবে লাইফে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। এটাই ফিলগ্যামেটিক ওয়ার্ডের সার বক্তব্য। আচ্ছা, ব্রিস্টল, টু রিয়্যাক্ট অ্যাংগ্রিলি অর ডিফেন্সিভলি। ব্রিস্টল মানে রেগে যাওয়া, চটে যাওয়া। রেগে যাওয়া বা চটে যাওয়া। সে ব্রিস্টল অ্যাট দ্য ক্রিটিসিজম অফ আর ওয়ার্ক। অর্থাৎ এই যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, এখন রাত 1টা 46 মিনিট। এই সময়ে আমি ভিডিও তৈরি করতেছি এবং আপনারা বলবেন যে এই ভিডিওর এখানে ভুল ছিল, প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে হালকা সমস্যা আছে। এখানে কিন্তু আমি না হয় অন্য কেউ হলে হয়তো রেগে যাবে। আমিও হয়তো রাগ করতে পারি, কিন্তু প্রকাশ করব কিনা সেটা অন্য ব্যাপার। ব্রোবিট, টু বুলি আর ইন্টিমিডেট মানে ভয় দেখানো। ব্রোবিট মানে কি? ভয় দেখানো, জোর করা। দ্য বস ট্রাইড টু ব্রোবিট হিজ এমপ্লয়িজ ইনটু সাইলেন্স। ব্রোবিট মানে হচ্ছে ভয় দেখানো। এই শব্দটা একটু মনে রাখতে হবে। ইররেজলিউট, রেজলিউট মানে দৃঢ় প্রতিজ্ঞ। আর ইররেজলিউট মানে যে দৃঢ় প্রতিজ্ঞ না, যে কি করবে সে নিজেই জানে না। সে কয়দিন মোটরসাইকেল চালায়, তারপরে সে বলে যে আমি রেসিং কারের সেরা হব, তারপরে সে আবার হাইকিং করে, কখনো আবার আকাশ থেকে লাফ মারে। তো তার কিছু ঠিক নেই সে কি করবে। তারপরে আবার কয়দিন পরে বলে যে এভারেস্টে চড়বে। সুতরাং লক্ষ্য একটা রেখে কাজ করে যাওয়াই সবচেয়ে ভালো। অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে, হাসবে আপনার উপরে, কিন্তু আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, স্থির চিত্ত থাকতে হবে, অ্যাপ্লম থাকতে হবে, ফিলগ্যামেটিক থাকতে হবে। এই শব্দগুলোকে বাস্তবিক ক্ষেত্রে ব্যবহার করলে মনে রাখা অনেক সহজ হয়। ক্রেডেন্স মানে বিলিফ অর অ্যাকসেপ্টেন্স অ্যাজ ট্রু। ক্রেডেন্স। ক্রেডিবিলিটি আমরা একটা শব্দ বলি, খুব অনেকেই বলে থাকে, রিলেশনের ক্ষেত্রে ক্রেডিবিলিটি খুব গুরুত্বপূর্ণ। এই ক্রেডিবিলিটির থেকেই যে শব্দমূল আর ক্রেডেন্সের শব্দমূল কিন্তু একই। তো বিলিভ অর অ্যাকসেপ্টেন্স, বিশ্বাস আস্থা কারো ওপর যদি থাকে তাহলে ক্রেডেন্স। ক্রেডিউলাস একটা শব্দ আছে যে বিশ্বাসপ্রবণ। অর্থাৎ আমি একবার একজনকে বলেছিলাম যে তোমার বাড়িতে কয়দিন পরে হয়তো কিছু হতে পারে। তো ওই লোক সত্যি মনে করেছিল যে কোনো ধরনের হামলা বা চুরি ডাকাতি হবে, কারণ আমার চেহারা চোরের মতো ছিল হয়তো। তো সে ক্রেডিউলাস ছিল, বিশ্বাস করছে আমার কথা, কিন্তু আসলে কিছুই ঘটেনি। কয়দিন পর দেখা গেল যে কিছুই হয়নি। ইনঅ্যাডভার্টেন্ট মানে কি? আনইনটেনশনাল বাই অ্যাক্সিডেন্ট। অ্যাডভার্টেন্ট মানে আমরা বুঝতে পারতেছি, আর ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে মানে অসাবধানবশত, অনিচ্ছাকৃত। আমরা চাইনি। দ্য এরর ওয়াজ ইনঅ্যাডভার্টেন্ট নট ডেলিভারেট। হয়তো আপনাকে একটা ফাইল তৈরি করতে বলা হলো অফিস থেকে, আপনি সেখানে ইনঅ্যাডভার্টেন্টলি কিছু ভুল করলেন, অর্থাৎ অনিচ্ছাকৃত, ইন্টেনশনাল না, আনইনটেনশনাল বাই অ্যাক্সিডেন্ট কিছু ভুল হয়ে গেল। আপনি হয়তো বলতে পারেন ভিটু প্যারেট মানে স্কোল্ড হার্শলি, ভার্বালি অ্যাবিউস, কাউকে তীব্রভাবে গালিগালাজ করা। মাঝে মধ্যে আমরা ব্যাস্ট হই, মাঝে মধ্যে অনেক লোক আমাদেরকে গালিগালাজ করতে পারে, তারা হয়তো আমাদেরকে পছন্দ করে না। দ্য অ্যাংরি কোচ ভিটুপ্যারেটেড দ্য প্লেয়ার্স আফটার দেয়ার লস। হারিয়ে যাওয়ার পরে অনেক সময় কোচ প্লেয়ারদের গালায়, অনেক সময় শিক্ষক ছাত্রদেরকে অ্যাবিউজ করে। তো এটা হতেই পারে। ওয়ান্টিং, ল্যাকিং অর মিসিং সামথিং। ওয়ান্টিং মানে কি? কোনো কিছু অনুপস্থিত বা ঘাটতি। দ্য আর্গুমেন্ট ওয়াজ ওয়ান্টিং ইন লজিক। একজন হয়তো বলতে পারে যে আমি রাস্তা মানে হাঁটতে চাঁদে চলে যাব। তো এই বক্তব্যে কি নাই? এই আর্গুমেন্টে কোনো লজিক নেই। তো ঠিক একইভাবে এখানে বল মার্টিনেন্ট। মার্টিনেন্ট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মার্টিনেন্ট শব্দের অর্থ স্ট্রিক্ট, ডিসিপ্লিনারিয়ান। ডিসিপ্লিনারিয়ান,
তো এই শব্দটার উচ্চারণ কঠিন। এটা একটু দেখতে হবে। কঠোর শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি। আমরা অনেক সময় কর্নেল, মেজর আর্মিতে দেখি ২য় বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু অনেক মার্টিনেন্ট ছিলেন। দ্য টিচার ওয়াজ মার্টিনেন্ট হু টলারেটেড নট disobedience। আমাদের এরকম কিছু শিক্ষক ছিল। কজেটেড, কজেটেড মানে ওভারলি প্যাম্পার্ড ট্রিটেড উইথ এক্সেসিভ কেয়ার। আদুরে অতি প্রেমে লালিত। আলালের ঘরের তুলাল আমরা পড়েছিলাম। তো আলালের ঘরের দুলাল যারা তারা কিন্তু কজেটেড, কজেটেড চাইল্ড ক্রাইড হোয়েন টোল্ড নো। ওই যে অনেক বাচ্চা কাচ্চা আছে যে খেলাধুলা মানে ওই যে মোবাইল ছাড়া খাওয়া দাওয়া করে না, তারা কিন্তু অনেক কজেটেড। পিতামাতা তাদেরকে প্রায় সকল সুযোগ সুবিধা দেয়, আমরা কিন্তু মিনার কাটুনি পাইতাম না। তো এটা নিয়ে অনেক দুঃখ আমার ভিতরে আছে। কার্মাডান, কার্মাজডেন, এই শব্দটার উচ্চারণ একটু আপনারা দেখে নেবেন, এটা খুবই কঠিন একটা উচ্চারণ। ব্যাড টেম্পার্ড কমপ্লেনিং পারসন। আমরা অনেক সময় দেখি যে আপনাকে হয়তো একটা টেবিলে খাবার দিছে, আপনি বলতেছেন, বিশেষ করে এটা আমি নিজেও করি অনেক, ওই যে আমাকে খাবার দিছে, আরে খাবারে লবণ হয়নি, খাবারে সব এটা হয়নি ওটা হয়নি, খিটখিটা স্বভাবের মানুষ, কমপ্লেন করি খুব বেশি এবং মাঝে মধ্যে রাগও করি। দ্য ওল্ড কার্মাজাডন shouted at kids for playing near his ears। ওই অনেক সময় কিছু বুড়িয়া থাকে দেখবেন যে একেবারে রাগিত বুড়ি। একবার একবার আমি এটা করছিলাম যে একটা বৃদ্ধ মানুষ ঘুমাইছিল, তো বিয়ে হচ্ছিল, আমি খুব ও মানে এভিলিয়ন ভাবে আমি লাফালাফি করতেছিলাম, ওই পুইডে উঠে আমারে যা ঝাড়ান ঝাড়িছে। এবং বৃদ্ধ মানুষ ছিল, কেউ কিছু বলেও নি। যাই হোক আমি পরে বুঝছি যে বুড়িয়াদের সামনে এত লাফালাফি করতে নেই। তো আমি তারপরে ভালো হয়ে গেছি, যদিও ওই ওই বৃদ্ধ মানুষ এখন আর বাঁচা নেই, এটা বলা ঠিক না, কিন্তু তাও বললাম। অ্যাফ্রন্টারি, চিকি অর শেমলেস বিহেভিয়ার। অ্যাফ্রন্টারি মানে হচ্ছে নির্লজ্জতা বা বেহায়াপনা। হি হ্যাড effrontery to lie to the judge। নির্লজ্জতা এবং বেহায়াপনা করে কিন্তু আমরা অনেক সময় জজকে মিথ্যা কথা বলি। কি ধরনের কেছে বলি এটা একটু চিন্তা ভাবনা করবেন, এত কিছু বোঝেন যাবে না। The pine, to yearn deeply or long for something। কোনো কিছু চাওয়া, আকুলভাবে চাওয়া, আকাঙ্ক্ষা করাকে পাইন বলে। পাইন গাছকে আমরা পাইন করি, বলতেই পারি। She pined for the family while living abroad। পাইন ফর মানে আকুলভাবে আকাঙ্ক্ষা করা। আকুলভাবে কি করা ভাই? আকাঙ্ক্ষা করা, পাইন। এ পর্যন্তই ছিল, আজকে শেষ। আসসালামু আলাইকুম।